আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। আপনার তো আর মানে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হলে আপনার তো মেয়াদ শেষ, আপনি কি আবার আগের? হ্যাঁ, আমি জার্নালিজমে ফিরবো। আমি ওই জায়গাটা আমার পছন্দের জায়গা। যদি চাকরি পাই দেখি চাকরি খুঁজবো, চাকরি না পেলে বই টই লিখবো। আপনি কি আপনার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না, বোধ করছেন? কারণ আমরা তো দেখেছি যে আপনাকে নিয়েও নানা ধরনের হুমকি ধামকি। এটা হইতেই পারে। ওরা তো ধরেন কুকুরের কাজ তো ঘেউ ঘেউ করা। এখন আপনি এটারে কিভাবে দেখবেন? কে কি করলো এত কিছু দেখার সময় নাই। বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, এটা নতুন দেশ। তারা যদি তাদের মতো হয়ে চেঞ্জ হতো তাহলে তাদের জন্যই বেটার হতো। এখন আপনি যদি চেঞ্জ না হন, আপনার তো ওই বাংলাদেশের সোসাইটি আপনারে আস্তে করে দূরে ছুঁড়ে ফেলবে। সেই জায়গাটাই হয়েছে। হ্যাঁ, তা আমাদের, আমি মনে করি যে আমি যে কাজটা করেছি, আমি রাইট যে কাজটাই আমার দরকার ছিল সেই কাজটাই আমি করেছি। হ্যাঁ, আমি আওয়ামী লীগের বিষয়ে বলেছি, অবশ্যই তারা একটা খুনিদের দল। তারা কি খুন করে না আপনি দেখেন নাই? জুলাই আগস্টে দেখেন নাই? এটা তো শুধুমাত্র পুলিশ তো নামে নাই, ছাত্রলীগের ছেলেরা নামে নাই, যুবলীগের ছেলেরা নামে নাই। তখন তো তাদের লিডারের চিন্তা ভাবনা করা উচিত ছিল যে একটা আমার কর্মীদেরকে আমি অস্ত্র দিয়ে দিচ্ছি খুন করাতে, এটা যদি পরবর্তী জানাজানি হয়ে যায়, এটা নিয়ে তো কেলেঙ্কারি হবে, এটা নিয়ে তো পুরো পৃথিবীতে চিল্লাচিল্লি হবে। আপনি ইউএনের রিপোর্ট দেখেন, তো এগুলো তো বলতে হবে। হাসিনা ইজ এ মাস মার্ডারার। ভয়ানক বাংলাদেশের ইতিহাসে এরকম একটা খুনি পয়দা হয়েছে কিনা সন্দেহ। দণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এবং আপনি সাম্প্রতিক সময় বলেছিলেন যে আসাদুজ্জামান খান কামালকে দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা হবে। তো এইটার আসলে প্রক্রিয়া আপনারা আমরা এক্সট্রাডিশন চেয়েছি, দুইজনেরই এক্সট্রাডিশন চেয়েছি। আমরা আশা করি এবং আমাদের পুরো জাতি এই ক্ষেত্রে এক আছে যে তারা একদিন তাদের দুইজনকে ফিরে আনতে পারবো। এবং সেটা নিয়ে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো এই গভর্নমেন্ট করছে। সব তো আর বলা যায় না, আর যথেষ্ট কাজ করছে। এবং আমরা যদি শেখ হাসিনা প্রথমে না আসতে পারো, আমরা যথেষ্ট আশাবাদী আমরা আসাদুজ্জামান খান কামালকে ফার্স্টে নিয়ে আসতে পারবো। সে তো একটা বড়, সে ঢাকার কসাই ছিল, ভয়ানক। এই যে ছেলেটা হাদিকে গুলি করলো, এটা হচ্ছে ওর কাছাকাছি একটা ছেলে, যেমন নানক, এখনও নানকের, এবং সে নানকের কাছের লোক, আসাদুজ্জামান খান কামালের কাছের লোক। অসংখ্য ধন্যবাদ শফিক ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।